সঙ্গে কম্পিটিশন হবে এটা আমি বলতে পারি। নানুরের সঙ্গে হাসান বিধানসভা কম্পিটিশন হবে। কে 1 নম্বরে কে 2 নম্বরে সেটা এখন বলতে পারবো না, সেটা গণনা কেন্দ্র। এটা রেজাল্ট যেদিন ঘোষণা হবে 4 তারিখে সেদিন দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। দেখুন, লড়াইয়ের কোনো জায়গা নেই, কারণ 365 দিন মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। স্বভাবতই বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই যাকে যেখানে প্রার্থী করেছে সে সেখানেই বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। কারণ 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, তাই মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীর ভোট দেবে। জয়ের বিষয়ে আমরা সকলে আশাবাদী, দ্বিমতে কোনো অবকাশ নাই। বিরোধীরা অনেক কম ভোটের তারা পিছিয়ে থাকবে আমাদের থেকে, আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে থাকবো। দেখা যাচ্ছে যে আপনার যে বিধানসভায় আপনাকে প্রার্থী করা হচ্ছে সেখানে সিপিআইএম ও বিজেপি প্রার্থী দিয়েছে, কতটা টাফ হবে? আমার কাছে কোনো টাফ নয়। সিপিআইএম তো সারা বাংলায় শূন্য হয়ে গেছে, বিজেপি 365 দিন থাকে না, মানুষের 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তা নির্মাণের টাকা দেয়নি। সারা বাংলার মানুষকে এসআইআর নাম করে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে লাইনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ, হাসান বিধানসভার মানুষ, বীরভূম জেলার মানুষ এর যোগ্য জবাব ভোট বাক্সে দেবে। ভোট বাক্স যেদিন ওপেন হবে, আজকে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন, ভোট বাক্স ওপেন হবে, তখন শুধু জোড়া ফুল ফুটবে, বিরোধীরা সর্ষের ফুল দেখবে। নানুর থেকে হাসন কতটা এই যে পথ যাবেন কবে রওনা দিবেন? দেখুন, ওখানে আমি যাই বা না যাই এটা কোনো আমাদের কাছে ফ্যাক্টর নয়। আমাকে প্রার্থী করা হয়েছে, কিন্তু দিনের শেষে যদি লক্ষ্য করেন 294টা যে আসন আছে সারা বাংলায়, 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রার্থী। কারণ তিনি উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন নিরিখে মানুষ ভোট দিচ্ছে। স্বভাবতই আমার মুখ দেখে ভোট দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে বাংলার মানুষ, হাসান বিধানসভার মানুষ, বীরভূম জেলার মানুষ ভোট দেবে। স্বভাবতই বিপুল ভোটের ব্যবধানে আমরা বিরোধী পিছিয়ে রাখবো। আর হাসান বিধানসভার কথা বলেই দিচ্ছি, আমি জামানা জব্দ করে ছাড়বো যারা আছে ওখানে। এবারে বিকাশ রায়চৌধুরী তিনি টিকিট পান, বলবেন এই নিয়ে কোর কমিটির অন্যতম সদস্য। দেখুন, এই বিষয়গুলো রাজ্য নেতৃত্বের ব্যাপার, সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। হাসান বিধানসভায় ডাক্তারবাবু ছিলেন, তিনি এখনই ফোনে আমাকে জানালেন যে কনগ্রাচুলেশন জানিয়েছেন। স্বভাবতই উনি টিকিট পাননি, তার জন্য উনি দুঃখিত নন। উনি ফোনেও বলেছেন যে আমার সাধ্যমতো চেষ্টা করব জয়ের ব্যবধানটাকে বাড়ানোর। স্বভাবতই দলের সৈনিক যারা, তারা টিকিট পেল কি পেল না সেটা বড় কথা নয়। মাত্র 294টা আসন সারা বাংলায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ লক্ষ সৈনিক আছে, সবাই তো টিকিট পাবে না। দল যাদেরকে ভালো মনে করেছে তাদেরকে টিকিট দিয়েছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ কোথাও থাকতে পারে বলে আমি মনে করি না। সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করবো। আপনার বিধানসভায় কত ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবেন বলে মনে হয়? এখনো পর্যন্ত আমরা যেটা ক্যালকুলেশন করেছি, প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে নানুরের থেকে বেশি না? নানুরের সঙ্গে কম্পিটিশন হবে এটা আমি বলতে পারি। নানুরের সঙ্গে হাসান বিধানসভা কম্পিটিশন হবে। কে 1 নম্বরে কে 2 নম্বরে সেটা এখন বলতে পারবো না, সেটা গণনা কেন্দ্রের পরই বোঝা যাবে। একদিকে তো নানুরের অবজারভার আপনি, মানে নানুরকেও দেখতে হবে। নানুর নয়, সারা বীরভূম জেলায় দেখবো আমি, সারা বীরভূম জেলা প্রত্যেকটি প্রান্তেই যাব। আমাদের কোর কমিটির সদস্য যারা আছে তারা প্রত্যেককেই যাবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে যেতে বলবে সে সেখানেই যাবে। স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং বিরোধীদের জামানা জব্দ করার চেষ্টা করব। প্রথমেই আমি আমাদের
মমতাময়ী মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আমি শ্রদ্ধা জানাই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন মানুষের সেবা করার জন্য এবং আমাকে সে যোগ্য মনে করেছেন। এবং তারপর আমি ধন্যবাদ জানাই আমাদের নানুর বিধানসভার, আপনারা জানেন যে বীরভূম জেলার সভাধিপতি আমাদের সকলের প্রিয় দাদা আমাদের ফাইজুল হক কাজলদাকে। উনিও মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন, এবছর হাসন থেকে প্রার্থী হচ্ছেন। সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আরও ধন্যবাদ জানাই আমাদের নানুর বিধানসভার সমস্ত স্তরের মানুষদেরকে, যারা বড়রা আছেন তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ছোটদের আমার স্নেহ ভালোবাসা জানাই এবং আমি আশা করব আপনারা আমাকে আবার সেবা করার সুযোগ দেবেন। দাদা, নানুরে আপনার বিরুদ্ধে সিপিআইএম ও বিজেপি প্রার্থী দিয়েছে, কতটা টাফ হবে এই লড়াই বলে মনে করছেন? দেখুন, আমার মনে হয় না যে নানুরে বিরোধীরা এতটুকু জায়গা করতে পারবে। তার কারণ হচ্ছে নানুর তৃণমূলের দুর্গ। আমরা দেখেছেন লোকসভা ভোটে আমরা এখানে প্রায় ৮৬,০০০ ভোটে জিতেছি এবং আমাদের এই বিধানসভা ভোটের টার্গেট হচ্ছে ১ লক্ষ বেশি ভোটে জেতা এবং আমরা আশা করছি আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারবো। আপনি যার কথা বলছেন বীরভূম জেলার সভাধিপতি, সে বছর হাসন বিধানসভা থেকে লড়বে, মানে আপনার কোথাও কোনো চ্যালেঞ্জ যে আপনাকে, মানে যেভাবে আপনি আপনাকে সহযোগিতা করতে তার সাথে? না না, আমরা টিম হিসেবে কাজ করি। আমরা নানুর, হাসান এবং আমরা যেখানেই আমরা যাব টিম হিসেবে যাব। আমিও যাব হাসানে, দাদা তো এখানে আসেনি। আমরা সকলে একযোগে প্রচার করব। আমাদের সকলের একটাই লক্ষ্য হবে যে এই দুটি বিধানসভা আমাদের জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া এবং চতুর্থবারের জন্য যিনি যাতে উনি মুখ্যমন্ত্রী হতে পারেন তার জন্য আমাদের তাকে সাহায্য করা। এবং প্রতিযোগিতার কিছু নেই, আমরা সকলেই জিতবো। বীরভূম জেলায় যারা 11 জন আমাদের প্রার্থী হয়েছেন প্রত্যেকে আমরা জিতবো। এখানে প্রতিযোগিতা কিছু নেই, এখানে সবাই ভালো ভোটে জয় হবে আমার বিশ্বাস। উন্নয়নে কি ভরসা? উন্নয়ন অবশ্যই, উন্নয়ন এবং সংগঠন। কাজলদা, তিনি বলছেন যে নানুর এবং হাসন এই দুটো বিধানসভায় তৃণমূল মানে কে কত লিড দিতে পারবে এইটার মধ্যে প্রতিযোগিতা হবে বলে মনে করছেন। দাদা যখন বলেছেন অবশ্যই একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আমরা সবসময় কাম্য করি, তার কারণ আমরা যতটা পারবো এগিয়ে যাবো। মানুষ আমাদের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আছে, আমাদের সরকারের 100টার বেশি প্রকল্প আছে, অবশ্যই মানুষ আমাদের সঙ্গে আছে। কে বেশি ভোটে লিড দেয়? এটা রেজাল্ট যেদিন ঘোষণা হবে 4 তারিখে সেদিন দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে।